আচ্ছা, 29-এর প্রবলেম এর কনসেপ্টে যেই মেনে প্রবলেম এসেছে। আমি তোমাদের সিনিয়রদের রিসেন্ট থরো যেই মেন করাচ্ছি, তো তো সেই কনসেপ্টেই দেখতে পাচ্ছি একদম 29-এর কনসেপ্টের যেই মেনে একদম ডিটো কনসেপ্ট এসছে। কি বলেছে দেখো, এ সিলিন্ডার rotating at an angle, দেখো rotating at an angle at an angular speed 50 revolution per second is brought in contact with an identical stationary cylinder. দেখো এইরকম একটা সিলিন্ডার, দেখো এইরকম একটা সিলিন্ডার, হ্যাঁ, এ ঘুরছে, কারেক্ট? দেখো এ ঘুরছে, আর তার সাথে আরেকটা আইডেন্টিক্যাল সিলিন্ডার। দেখো আরেকটা আইডেন্টিক্যাল সিলিন্ডার, এই দেখো এই সিলিন্ডার রোটেটিং এট অ্যান অ্যাঙ্গুলার স্পিড 50 রিভলিউশন পার সেকেন্ড, কারেক্ট? আচ্ছা, এবার এখানে এটাই চাইছে না যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কমন কখন জিরো হবে দুটোর মধ্যে। আমি এখনো পড়িনি, একটু পড়ে নি ডিয়ার, ভুলে গেছি। ইয়েস স্যার। আচ্ছা দেখো, তো তোমরা আমার সাথে পড়ো, সেটা হচ্ছে a cylinder rotating at an angular speed omega। এবার 50 revolution per second is brought in contact with an identical stationary। এ ধরো ওমেগা নটে ঘুরছিল, সেই ওমেগা নটের ভ্যালু দিয়ে দিয়েছে। দেখো এ ওমেগা নটে ঘুরছিল, ওমেগা নটের ভ্যালু দিয়ে দিয়েছে। তো এইবার এ স্টেশনারি, দেখো এ স্টেশনারি, তাহলে এই জায়গাটায় ফ্রিকশন থাকবে কি থাকবে না, ভেবে বলতে পারবে? থাকবে স্যার। আরেকবার বলো বলো বলো, থাকবে কি থাকবে না ফ্রিকশন? থাকবে স্যার। থাকবে। থাকবে, যেটা একজনকে বাড়াবে একজনকে কমাবে। না, রাইট রাইট একদম। আচ্ছা বলো তো, ফ্রিকশন না থাকলে কি হতো? স্যার তাহলে যেটা ঘুরছে সেটা ঘুরে যেত, যেটা ঘুরতে সেটা ঘুরতো না। রাইট। আরে বাবা, একে যদি ঘুরতে হয় তাহলে নিশ্চয়ই ট্যানজেনশিয়াল ফোর্স দিতে হবে, নইলে টর্ককে ডেভেলপ করবে। টর্কটা তো ফ্রিকশনই দিচ্ছে। দুর্দান্ত। তাহলে ভেবে দেখো, এবার বলেছে ব্রট ইন কন্ট্যাক্ট উইথ অ্যান আইডেন্টিক্যাল স্টেশনারি সিলিন্ডার। এবার বলেছে বিকজ অফ দ্য কাইনেটিক ফ্রিকশন, ও বলেই তো দিয়েছে, কাইনেটিক ফ্রিকশন টর্কস অ্যাক্ট অন দ্য টু সিলিন্ডার্স অ্যাক্সেলারেটিং দ্য, দেখো অ্যাক্সেলারেটিং দ্য স্টেশনারি ওয়ান অ্যান্ড ডিসেলারেটিং দ্য ওয়ান। হ্যাঁ, তার মানে এই ওমেগা ডট থেকে কমবে আর এর ওমেগাটা বাড়বে, বুঝতে পারছো? হ্যালো, এবার দেখো আমি ওপর থেকে যদি দেখি সিনারিওটা, দেখো ওপর থেকে, তাহলে কি এইরকম হবে? দেখো ওপর থেকে যদি দেখি, ইয়েস স্যার। আচ্ছা এইবার বলো তো, ওপর থেকে যদি দেখি তাহলে সার্কুলার ডিস্কের মতন লাগছে। হ্যাঁ, এ এইদিকে ঘুরবে, তাই তো? এবার বলতো এই যে এ এইদিকে ঘুরছে, তো তাহলে বলতো এর ওমেগা কমছে, এ কমাচ্ছে, ফ্রিকশন। দুর্দান্ত। কোন ফ্রিকশন? কাইনেটিক ফ্রিকশন। তাহলে Yes, sir. ফ্রিকশন এই বডির উপরে কি এই ডিরেকশন লাগছে? আর বলতো এই বডির উপরে কি
এই ডিরেকশন লাগছে, দেখো এই বডির উপরে। আচ্ছা বলতো এই বডির উপরে যদি এরকম লাগে তাহলে এই দিকে দেখো, এই দিকে এই ফোর্সের জন্য, ফ্রিকশনাল ফোর্সের জন্য এই দিকে টর্ক লাগবে কি লাগবে না? ও না না না, আমি একটা জিনিস ভুল করলাম। ফ্রিকশনটা উল্টো দিকে হবে। ঠিক 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 ঠিক। ইয়েস স্যার মানে আরে বাবা, প্রথমটার উল্টো দিকে হবে। এইটা তো ওমেগা নটে ঘুরছিল, তার মানে এই ওমেগা নটটাকে কমাবে না? তাহলে তো ভেবে উল্টো দেখো, দিকে হবে। স্যার ফ্রিকশন দুটো সিলিন্ডারে ঘোরার ডাইরেকশনটা তো উল্টো দিকে হবে, মানে একটা যদি ক্লকওয়াইজ ঘোরে আর একটা কাউন্টার একটা ক্লকওয়াইজ ঘোরে। ইয়েস স্যার। একদম। এবার দেখো এইটা, এই ফ্রিকশনাল ফোর্সটা এইটাই লেগেছে, তাহলে বলো তো এই পয়েন্টের রেসপেক্টে এই ফ্রিকশনাল ফোর্সের জন্য যে টর্ক সেটা এই দিকে হবে, আলফা এই দিকে হবে, আর ওমেগা উল্টো দিকে, তার মানে ওমেগাকে কমাবে। আচ্ছা বলো তো এইটাই ফ্রিকশনাল ফোর্স এই পয়েন্টে এই দিকে লাগবে, লাগবে কি লাগবে না? হ্যালো, বলো। হ্যাঁ স্যার। তার মানে এইটা মুভিং ছিল আর এইটা স্টেশনারি। আচ্ছা বলতো এইদিকে যদি লাগে তাহলে এই পয়েন্টের রেসপেক্টে টর্ক ওকে এইদিকে ঘোরাবে। দেখো এই এফ এর জন্য টর্ক একে এইদিকে ঘোরাবে। হ্যাঁ স্যার। যদি এইদিকে ঘোরায় তাহলে আলফা এইদিকে, তাহলে আলফা যেদিকে সেদিকে আমাদের ওমেগা জেনারেট হবে। তাহলে বলতো এই হবে কিনা ওমেগা, মানে ওমেগার ডিরেকশন? বলো এই হবে কিনা ওমেগার ডিরেকশন? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা একটা জিনিস বলো তো, ফ্রিকশন এখন কি টাইপের ফ্রিকশন কাজ করছে? এফ কে। তাহলে বলো তো এই দুটো পয়েন্টের মধ্যে রিলেটিভ স্লাইডিং আছে কি নেই? নেই। আছে। মন দিয়ে শুনো, এফ কে থাকলে রিলেটিভ স্লাইডিং আছে, হ্যাঁ। স্লাইডিং থাকবেই, আছে। এফ কে থাকলেই স্লিপিং আছে। দেখো এফ কে থাকলেই স্লিপিং আছে, বাট যদি এফ এস হয়, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাহলে এক, নো রিলেটিভ স্লাইডিং, সেকেন্ড, নো স্লিপিং। তোমরা কি আমার কথা বুঝতে পারছো একটু একটু? ইয়েস স্যার। আচ্ছা এখানে এফ কে, তার মানে এখানে রিলেটিভ স্লাইডিং আছে। আচ্ছা রিলেটিভ স্লাইডিং যদি থাকে, আচ্ছা এবার কি বলেছে, দাঁড়াও, ইফ দ্য কমন ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন এন্ড ডিসেলারেশন বি 1 revolution/second²। আচ্ছা দেখো এইখানে যে একে ওমেগাটা কমাচ্ছে, সেখানে যে আলফা সেটা হচ্ছে, মানে আলফা সেটা হচ্ছে -1 র্যাড, র্যাড না, -1 কোথায়? কমন রেভলিউশন রেভলিউশন রেভলিউশন, rev/second²। ঠিক। আর বলতো এইটার জন্য তো আলফা বাড়াচ্ছে, এইটার জন্য কি হবে? আলফা +1 revolution/second²। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো এইবার আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে ইফ দ্য কমন ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন অ্যান্ড ডিসেলারেশন বি 1 revolution/second, হাউ লং উইল টেক বিফোর দ্য টু সিলিন্ডার্স আর ইকুয়াল অ্যাঙ্গুলার স্পিড। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, দুজনের আলফা কেন সেম হবে? তো ফ্রিকশনাল ফোর্সটা তো সেম লাগছে, আর দুটো তো আইডেন্টিক্যাল সিলিন্ডার, আবার অ্যাক্সিসটাও সেম, তো ওই কারণে মোমেন্ট অফ ইনার্শিয়াটাও তো সেম হবে। দুর্দান্ত। আরে ভাই মোমেন্ট অফ ইনার্শিয়া সেম, টাউ ইকুয়াল টু আই আলফা, টাউ ইকুয়াল টু ফোর্স মানে ফ্রিকশনাল ফোর্স ইনটু রেডিয়াস। ভাই ফ্রিকশনাল ফোর্স সেম, রেডিয়াস সেম, আই সেম, তাহলে আলফা তো সেমই হবে। হ্যাঁ দুটোর ডিরেকশন আলাদা, একটা ক্লকওয়াইজ হলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ওমেগাকে বাড়াতে চাইলে আরেকটা ওমেগাকে কমাতে চাইবে, তাই তো সেই কারণেই দুটোর আলফা সেম হবে। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, দেখো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, নাকি বোঝা যাচ্ছে? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ স্যার। তাহলে এবার যদি বুঝতে পেরে যাও এই কনসেপ্ট গুলো, তারপরে তো জিনিসপত্রগুলো খুব ইজি। হাউ লং উইল টেক টু বিফোর ইট টু সিলিন্ডার্স আর ইকুয়াল অ্যাঙ্গেল। আচ্ছা বলো তো ওরা ইকুয়াল অ্যাঙ্গুলার স্পিডে ঘুরবে কেন? স্যার একটা বাড়তে বাড়তে কমছে, এটা কমতে কমতে বাড়ছে। না, আলটিমেটলি দুজনে একসাথে কেন একই ওমেগাতে ঘুরবে?
কারণ একটার ওমেগা যেটা ছিল সেটা থেকে কমে যেই ওমেগাটাতে সেম হবে সেটাতে চলে আসবে, আর আরেকটার ওমেগাটা জিরো থেকে বেড়ে ওই ওমেগা অবধি পৌঁছাবে। আচ্ছা শোনো, স্যার কারণ টাইম সেম স্যার কোনো অ্যালফা। এক্সটার্নাল টর্ক অ্যাক্ট করছে, আরেকবার বলো, শুনতে পেলাম না। কোনো এক্সটার্নাল টর্ক অ্যাক্ট করছে বলে? দেখো, স্যার, হ্যাঁ বলো। যখনই ওদের দুজনের ওমেগাটা সেম হয়ে যাবে তখন তো মানে ফ্রিকশনাল ফোর্স যেটা অ্যাক্ট করছিল ওদের উপরে অপোজিটলি, হুম তো ওইটা তো তখন আর সেরকম ভাবে কাজ করছে না। দেখো দেখো, মন দিয়ে শোনো, আমি দুটোকে আলাদা আলাদা ড্র করেছি। ধরো একটার ওমেগা কমে 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 ওমেগা হয়েছে, আর একটার ওমেগা বেড়ে বেড়ে ওমেগা হয়েছে। বলো তো ভি ইকুয়াল টু আর ওমেগা, এর সাথে যদি আমি আর গুণ করি, তাহলে এই দুটো পয়েন্টে এইদিকে আর এইদিকে, দেখো, স্যার এখানে ভি ইকুয়াল টু আর ওমেগা তো হবে না, তো স্লিপিং হচ্ছে। না না শোনো না, ভি ইকুয়াল টু আর ওমেগা অন্য জিনিস। আমি এই পয়েন্টের ট্যানজেনশিয়াল ভেলোসিটি বলতে পারি ভি ইকুয়াল টু আর ওমেগা, ধরো এটা, আর এইটা ঠিক আছে। ট্যানজেনশিয়াল ভেলোসিটি বলতে পারি ভি ইকুয়াল টু আর ওমেগা। এবার বলো তো, ওমেগা যদি সেম হয় তাহলে ভি ওয়ান আর ভি টু সেম। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এবার দেখো দুটোর ইয়েটা দেখো, এইদিকে এইভাবে যাচ্ছে, এইদিকে এইভাবে যাচ্ছে, তাহলে এই স্যার পয়েন্টে, একটা রিলেটিভে তো আরেকটা স্টেশনারি হয়ে যাচ্ছে। রাইট, এদের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি আছে আর? তাহলে কোনো ফ্রিকশন নেই। না না না, শোনো শোনো শোনো, বলো তো কোনো রিলেটিভ ভেলোসিটি আছে? না sir। যদি কোনো রিলেটিভ ভেলোসিটি না থাকে, তার মানে এখানে এফ কেটা জিরো, মানে কাইনেটিক ফ্রিকশন কাজ করছে না। হ্যাঁ স্ট্যাটিক ঠিক আছে। ফ্রিকশন, ওয়েট ওয়েট, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে কিনা বলা যাচ্ছে না, নাকি বলা যাবে? এফ কে জিরো হয়ে গেছে, কে কে বুঝতে পেরেছো? আরে ভাই, এফ কে জিরো হয়ে গেছে কেন? রিলেটিভ স্লাইডিং নেই, স্লিপিং নেই, এফ কে জিরো হয়ে গেছে, ঠিক? হ্যালো, এবার বলো তো, ওরা যদি কমন ভেলোসিটিতে ঘোরে, কমন ভেলোসিটিতে, তাহলে তাহলে এখানে ফ্রিকশন থাকবে কি থাকবে না? স্যার থাকবে, কিন্তু স্ট্যাটিক থাকবে। ভেরি গুড, ভেরি গুড, ঠিকই বলেছো। যদি কমন ভেলোসিটিতে ঘোরে, তাহলে ভেবে দেখো একে ঘোরানোর জন্য আমাদের যে, না ডিয়া, আমার মনে হয় কোনো ফ্রিকশনই আর লাগবে না। স্যার দুজনে তো ইন্ডিভিজুয়ালি মুভ করছে ওই স্পিডে, একে অপরকে তো টানছে না। একদম ভেবে দেখো না, এর কমে কমে ওমেগা ওমেগা হয়ে গেল, দেখো দেখো, এর কমে কমে ওমেগা হয়ে গেল, আর এর বেড়ে বেড়ে দেখো ওমেগা। ওমেগা হয়ে গেল। একবার ওমেগা হয়ে গেলে দুজনেই যদি সেম ভেলোসিটিতে মুভ করে, তখন এদের মধ্যে আর রিলেটিভ স্লাইডিং নেই, তার মানে ফ্রিকশনের আর দরকারই তো নেই। দেখো ফ্রিকশন কেন এসেছিল? দুজনকে কমন ভেলোসিটি দেওয়ার জন্য এসেছিল। কি, দুজনকে কমন ভেলোসিটি দেওয়ার জন্য এসেছিল না? ইয়েস স্যার। তাহলে আহ দুজন যদি কমন ভেলোসিটিতে মুভ করে, তাহলে তখন আইডিয়ালি আমার যতদূর ধারণা, আর কোনো যদি ডেটা না দেওয়া থাকে, তাহলে তখন আর ফ্রিকশন লাগবেই না, তখন ফ্রিকশনের আর দরকারই নেই। আচ্ছা, ঠিক আছে। ফ্রিকশন লাগলে তো ভেলোসিটিটা গুলো আরো কমতে থাকতো, স্ট্যাটিক ফ্রিকশন লাগলেও। না ডিয়ার, স্ট্যাটিক ফ্রিকশন লাগলেও, স্ট্যাটিক ফ্রিকশন ফ্রিকশন বাড়াবে, মানে ভেলোসিটি বাড়াবে বা কমাবে কেন? স্যার স্ট্যাটিক ফ্রিকশনের জন্য কোনো মোশনই হবে না স্যার, মানে যতটা একদম ফোর্স একদম, যদি দেওয়া। ধরো কাইনেটিক ফ্রিকশন, তার মানে এদের দুজনের মধ্যে রিলেটিভ স্লাইডিং নেই, দুজনে একসাথে যখন মুভ করছে, ইয়েস, শোনো ভালো করে, এইটায় যদি একবার দুটোর কমন ভেলোসিটি চলে আসে না, তাহলে আর কোনো ফ্রিকশনেরই দরকার হবে না। দেখো আর কোনো ফ্রিকশনেরই দরকার হবে না, কেন বলো তো? যদি স্ট্যাটিক ফ্রিকশনও থাকে, তাও একটা টর্ক দেবে, সেই টর্কের জন্য আমাদের ওমেগা গুলোকে বাড়বে বা কমবে। কি ঠিক বলছি? ইয়েস স্যার। কি ঠিক বলছি? একদম। এবার কি বার করতে বলেছে? হাউ লং উইল ইট টেক বিফোর টু সিলিন্ডার্স হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড। এবার দেখো, প্রথম সিলিন্ডারটা ওমেগা, ওমেগা নট মাইনাস আলফা টি, কেন বলো তো? ওমেগা কমেছে না বেড়েছে? কমেছে। এবার দেখো, এইটা কত ছিল? 50,
মাইনাস টি। টি কেন? আলফা 1, ঠিক আছে। এটাও ওমেগা আমার 1 নাম্বার ইকুয়েশন। আর একটা ওমেগা ইকুয়াল টু আলফা টি। দেখো আলফা টি, তার মানে কি আলফা কত? 1 টি। তার মানে দেখো এইখানে আমি টি বসিয়ে দিচ্ছি, টি ইকুয়াল টু 50 মাইনাস টি। এখান থেকে টি এর ভ্যালু আসছে 25 সেকেন্ড। আচ্ছা 25 সেকেন্ড যদি হয় তাহলে দুধের কমন ভেলোসিটি যেটা হবে 25 রেভলিউশন পার সেকেন্ড। দেখো দেখো আমাদের কি চেয়েছে বলো তো? এটা আমাদের কি চেয়েছে? 25 সেকেন্ড, 25 সেকেন্ড। ওকে, আচ্ছা আচ্ছা তোমরা আমাকে এই 30টা কি হয়েছে? হ্যাঁ স্যার। 30টা কি করাতে হবে? স্যার করে নিয়েছি। লিমিট 30টা আমি আগের বারও করাইনি, কারণ ইজি। আচ্ছা আচ্ছা স্যার বেসিক্যালি এখানে 20 rad/সেকেন্ডে ঘুরছে, হ্যাঁ ঘুরতে ঘুরতে কমতে কমতে অন্যদিকে 20 rad/সেকেন্ড কখন আসবে ওটাই চেয়েছে। হ্যাঁ, কাইনেটিক এনার্জি ইনিশিয়ালের সাথে সেম। হ্যাঁ, মানে কি ভেলোসিটি সেম হতে হবে বাট হ্যাঁ উল্টো দিকে হলে সময় ওটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। রাইট রাইট, একদম একদম ঠিকই বলেছো। এবং সেখান থেকে আলফা বোধহয় দিয়ে দিয়েছে, টি বার করতে হ্যাঁ বলেছে, হ্যাঁ ওটা করতে তাই না? হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটাই ডিসলেট ওটাই করছে। ওটাই ওটাই। দেখো কাইনেটিক এনার্জি ডান দিকেও যদি ভিতে যায় তাও যা হবে, বাঁ দিকেও ভিতে গেলে তার সেমই হবে। তাই হবে, হ্যাঁ স্যার। কিন্তু দুদিকে যাওয়ার মধ্যে কিন্তু ইভেন্ট ওয়াইজ বিভৎস ডিফারেন্স। কেন? একদিকে যখন যাচ্ছে তখন যেদিকে ফোর্স লাগছে উল্টো দিকে তার অপোজিট দিকে ফোর্স লাগছে, হ্যাঁ দিকে অ্যাক্সেলারেশন হলে অন্যদিকে ডিসেলারেশন। মানে এই হ্যাঁ জিনিসগুলো যদি একটু মনে থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা চলো 31, 31 সেটা হয়ে গেছে। ঠিক। আচ্ছা আচ্ছা 31-এ কি করা যেতে পারে? বলেছে এ লাইট রড অফ লেন্থ 1 মিটার ইজ পিভটেড অ্যাট ইটস সেন্টার। প্রথমটা করবো না, 31টা করবো না ডিয়ার, 32টা করবো। তো 32টা তো করা যাবে না ওইভাবে, মানে দুটো একসাথেই করতে হবে। দুটোকে একসাথেই একটা প্রবলেম ধরো। দেখো a light rod of length 1 meter is pivoted at its center. Okay, and two masses of 5 kg and 2 kg are hung from the end as shown. A light rod of 1 meter is pivoted at its center. ঠিক, and two masses 5 kg and 2 kg are hung from the two ends as shown in the figure. Find the initial angular acceleration of the rod assuming that it was horizontal in the beginning. Oh, দেখো এইদিকে ফোর্স আমি একবারে লিখছি 2 ইন্টু 10, এইদিকে ফোর্স হচ্ছে 5 ইন্টু 10। এইবার 1 মিটার বলে দিয়েছে টোটালটা বলেছে 1 মিটার। এবার বলেছে assume the rod it has horizontal, find the initial angular acceleration, মানে আলফা বার করতে বলেছে of the rod assuming that it was horizontal in the beginning। প্রথমে এরকম ছিল। আচ্ছা বলো তো এই ফোর্সের জন্য এই পয়েন্টের রেসপেক্টে এই সেন্সে টর্ক, আর এই ফোর্সের জন্য এই সেন্সে টর্ক। তার মানে এইটার জন্য যদি টর্ক T1 হয়, এইটার জন্য যদি টর্ক T2 হয়, তাহলে নেট টর্ক টাউ মাইনাস টাউ। ক্রস। বুঝলাম না,
ক্রস নেট টর্ক কি হবে, ডট না ক্রস? ক্রস কেন? কারণ স্যার টাও ওয়ান ক্রসটা বড়। আর টাও টুটা ডট, সেই জন্য আমি মাইনাস করেছি। এইবার এই নেট টর্ক ইকুয়াল টু আই আলফা। এবার নেট টর্কে ফোর্স ইন্টু ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও, আর যে পয়েন্ট থেকে তোমাকে বার করতে বলছে সেই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করো। এবার আই আলফা, আই লাগবে মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মানে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার, এইটা হচ্ছে টোটাল। আচ্ছা, রডটা কিন্তু বলে দিয়েছে লাইট রড, কারণ এর কোনো মাস নেই। এইটা হচ্ছে আই ইন্টু আলফা ইকুয়াল টু দেখো 5 ইন্টু r1, এইটা আমি ধরছি r1 আর 0.5 ডিস্টেন্সে আছে। বলে দিচ্ছি, মাইনাস 2 ইন্টু r2। এবার বলো r1 r2 ইকুয়াল টু 0.5 মিটার, ঠিক বলছি? এখান থেকে আমার আলফার ভ্যালু দেখো, আর যদি কেটে যায়, 3 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 7, এইরকম কিছু আসছে কেন বলো তো? দুটো মাস 2 আর হ্যাঁ স্যার এরকমই আসবে, 7, রাইট? এটাই স্যার ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এবার দেখো, এটা বেসিক্যালি আসছে 60/7, ঠিক আছে? এবার 60/7 মানে হচ্ছে 7, হ্যাঁ 60/7 8.5। এইরকম আসবে, হ্যাঁ এরকম আসবে, ঠিক? আচ্ছা, ফাইন্ড দ্য ইনিশিয়াল অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। দেখো, আমরা সেটা পেয়ে গেলাম, ইনিশিয়াল অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ওকে, কিন্তু আমাদের পরের প্রবলেমটার পরের পার্টগুলো একটু বুঝে বুঝে করতে হবে। বলেছে, সাপোজ দ্য রড ইন দ্য প্রিভিয়াস প্রবলেম হ্যাজ এ মাস অফ 1 kg ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার ইটস লেন্থ। ml স্কয়ার বাই 12 টা অ্যাড করে মানে দিলেই এটা হবে। হচ্ছে মাস রয়েছে, ফাইন্ড দ্য ইনিশিয়াল অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ দ্য রড। সেইটাতে জাস্ট ইনার্শিয়াটা বেড়ে গেল ml স্কয়ার বাই 12 টা, আর তো কিছু হবে না আগেরটা থেকে। রাইট, একদম একদম। তার মানে আলফা কমে যাবে, হ্যাঁ আলফা কমে যাবে। আচ্ছা দেখো, টর্ক তো সেমই থাকবে, থাকবে কি থাকবে না? বলো বলো, টর্ক তো সেমই থাকবে, থাকবে কি থাকবে না? হ্যালো, টর্ক কেন? টর্ক মানে আরে এই দুটো, তার কারণ ওর যে গ্র্যাভিটি যাচ্ছে ওটা তো মানে অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, ওটা তো হবে না তাহলে। ভেরি গুড। দেখো আর মাসও সেম, জিও সেম। না, এবার দেখো, এই দুটো তো সেমই রয়েছে, তো এই দুটোতে কোনো আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে রডের যদি মাসটা থাকে, তাহলে ভেবে বলতো এর সেন্টার অফ মাস এখানে লাই করবে, কি এর সেন্টার অফ মাস এখানে লাই করবে, ঠিক তো? দেখো, এর সেন্টার অফ মাস এখানে লাই করবে। তো স্যার ওই পয়েন্টের অ্যাবাউটে রডের কোনো টর্ক থাকবে না। আর বলো, ওই পয়েন্টের অ্যাবাউটে রডের কোনো, টর্ক থাকবে না স্যার, রডটা নিজস্ব কোনো টর্ক থাকবে না। হ্যাঁ 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 হ্যাঁ। এবার দেখো, তুমি বলতেই পারো যে দাদা, এইটুকু যদি রড হতো তাহলে তার মানে সেন্টার অফ মাস এটা হতো, এখান দিয়ে আর এখান দিয়ে ওয়েট কাজ করছে। কিন্তু এই দুটো টর্কে, এই দুটোর জন্য যে ডিস্টেন্স সেম আর এর মাস যদি সেম হয়, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে তো এই দুটোর জন্য টর্ক একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। তো তার মানে দেখো, এই প্রবলেমটায় যেটা ঘটবে সেটা হচ্ছে 32-তে, এই যে টর্ক মানে 5 ইন্টু আর মাইনাস 2 ইন্টু আর ইকুয়াল টু, এইখানে আলফা m1 r1 স্কোয়ার m1 r স্কোয়ার m2 r স্কোয়ার প্লাস m মাস অফ দ্য রড এল স্কোয়ার, না এল মানে কত বলতো, 2r বাই 12। দেখো তো এটা হবে কিনা, দেখো তো এটা হবে কিনা, একদম এটা হবে। এবার দেখো এইখান থেকে, স্যার ফোর্স ইন্টু রেডিয়াস হবে না মানে? আরে বল, স্যার 5 তো শুধু মাস হলো, তো হ্যাঁ স্যার মানে অ্যাক্সেলারেশনও তো থাকবে না, মানে 50 মাইনাস না 20 এরকম। আমি তো মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করলাম, ওকে স্যার, এটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া।
স্যার ও লেফট হ্যান্ড সাইডের কথাটা বলছেন, মানে যেখানে আপনি টর্ক দুটো লিখেছেন, হ্যাঁ এফ ওখানে ক্রস আর আর এফ ক্রস আর, ওখানে তো 5 লিখেছেন, ওটা 50 হতো না? পোস্টারই কাজ করছি, আপনি শুধু মাসটা লিখেছেন। ও এই এখানেও তো আমি মাসই লিখেছি, তাই না? এখানেও তো 50 হবে, তাই না? স্যার তাই আনসারটা 85.5 এসেছে। এই এবার ঠিক আছে 8.5। ওহো আচ্ছা, ঠিকই বলেছো রিয়া, ঠিকই বলেছো। তো তাহলে বলো তো এইখানটায় কত আসছে? এইটার সাথে আরো কত গুণ হবে রিয়া? 10। আমরা এখানে কত আসছে? 30 ইকুয়াল টু আলফা 5 ইন্টু 0.5। আরে ভাই এখান থেকে আর 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 এখান থেকে 2r² থেকে একটা আর কাটলো, প্লাস কত আসছে? 3 না 2 ইন্টু 0.5 প্লাস এম 1 কেজি ইন্টু এই 4 বাইরে বেরিয়ে আসবে বাই 12, আর আর মানে 0.5 একটা কেটে গেছে। দেখো তো ঠিক করেছি কিনা? 3, দেখো 3, তার মানে আলফা আসবে 30 ইন্টু 3 ডিভাইডেড বাই এই দেখো তো এইটা আসছে কিনা। এলসিটা কোথায়? 30 into 3 divided by 20 divided by 0.5 নাকি কোথাও একটু ভুল করলাম দিয়ার? দেখো তো এই এম মানে 1 কেজি, এই যে 2r, কেন বলতো? আমি তো এইটুকু নিয়েছি আর, তার মানে টোটালটা হবে না 2r, তার মানে 4, মানে 2² 4r², আর আর এদিক থেকে সবগুলো কেটে গেল, ডিভাইডেড বাই 12, এখান থেকে 3 এলো। এবার দেখো 5 আর 2 7, আমি যদি 3 দিয়ে গুণ করি তার মানে হচ্ছে 21, এদিকে 3 চলে আসবে, আর এদিকে 1 কেজি ছিল, মানে 21 আর 1 22 ইন্টু 0.3। এই আমি কি ঠিক করেছি? একটু দেখো তো, স্যার আর স্কোয়ার আর আরটা কিরকম ভাবে কাটলেন? এদিকে যে একটা করে আর ছিল না এদিকে, আর এদিকে r² ছিল না, একটা করে আর কেটে দিয়েছি, আপনি একটা করে আর কেটেছেন। একটা করে আর কেটেছি, সেখানে দেখো 0.5। না ঠিকই আছে জানো তো। হ্যাঁ স্যার ঠিকই আছে, ক্যালকুলেশন করলে 8.1 র্যাড পার সেকেন্ড স্কোয়ার বেরোচ্ছে। আনসার কত আছে রিয়া? 8 র্যাড পার সেকেন্ড স্কোয়ার, ঠিকই আছে। কতটা বলো তো? 32। 32। ওকে, তার মানে এইটা আমরা ক্যালকুলেট করলে আমার বেরোচ্ছে 8.2 র্যাড পার সেকেন্ডের কাছাকাছি। এইবার দেখো 8.18 radian per second square. হ্যাঁ হ্যাঁ 8.18. হ্যাঁ হ্যাঁ একদম ওটাই আমি এই হ্যাঁ point বলছি। 8.1 এসেছে একই ব্যাপার। না না এবার শোনো, এরা সম্ভবত জি এর ভ্যালু যখন বলেনি এই সিভি 9.8 9.8 নিয়েছে, তার মানে হয়ে যাবে। বেসিক্যালি তুমি এইখানে যে 30 করেছো না, এটা 30 হবে না, এটা কত হয় বলো তো? 3 ইন্টু 29.8 হবে স্যার। তার মানে তুমি করো 3 স্যার 29.4 আসবে। 9.8 ইন্টু 3 ডিভাইডেড বাই 22 ডিভাইডেড বাই 0.5। স্যার জেনারেলি কম্পিটিটিভ হ্যাঁ এক্সামে ঠিকই তো আছে, 10 দিয়ে করে না? আরে বলো। জেনারেলি কম্পিটিটিভ এক্সামে তো 10 দিয়ে করে। হ্যাঁ 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 অসুবিধা নেই, এটা হচ্ছে জি 9.8 ধরলে হবে, এটা করলে এটা আসবে, ঠিক আছে আগে একদম ঠিক আছে, পারফেক্ট, দেখো পারফেক্ট। আচ্ছা নেক্সট, আজকে 15টা প্রবলেম করতেই হবে। আচ্ছা 33টা ইজি করাবো না? স্যার এটা বি পার্ট আছে না? ও আই এম সরি, কারণ এটা হয়নি, তাড়াহুড়ো করে দেখিনি। আচ্ছা স্যার এই কোয়েশ্চেনটা বলো বলো।
এই কোয়েশ্চেনে একটা কথা বলছিলাম একটু, হ্যাঁ এটাতে এই যে টেনশনটা চেয়েছে, কোথায়? এই ফাইন্ড দ্য টেনশন ইন দ্য সাপোর্টস অফ দ্য ব্লক, দেখো, তাই তো? ফাইন্ড দ্য এটা তো টেনশন টর্ক ইন দ্য, ক্যালকুলেশনের সময় ওই টেনশন গুলো লাগছে না, তাই তো? বুঝলাম না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। ফাইন্ড দ্য টেনশন ইন দ্য সাপোর্টস টু দ্য ব্লকস অফ দ্য মাস, মানে ও স্যার এইখানে টেনশন গুলো তো টর্ক মানে আগের প্রশ্নগুলোতে যখন টর্ক ক্যালকুলেট করবো ধরবো না। কেন ধরবো না? মানে এটা তো বি পার্টে চেয়েছে, মানে টর্ক তো অন্যদিকে মানে টেনশন গুলো অন্যদিকে টর্ক দেবে না। বুঝতে পারছি না তোমার কথা। স্যার আহ, ওগুলোতে যে টেনশন হয়েছে ওগুলো তো আমরা আগে এতক্ষণ শুধু আমরা গ্র্যাভিটি ধরছিলাম, মানে এমজি টর্ক ক্যালকুলেট করাতে। না, আরে ভাই, জাস্ট যে মুহূর্তে তোমার এরা ঘোরা শুরু করেছে, হ্যাঁ সে তখন টর্ক মুহূর্তে, হবে। না আমি বুঝতে পারছি না, দাঁড়াও, ফাইন্ড দ্য টেনশন ইন দ্য সাপোর্টস টু দ্য ব্লকস অফ দ্য মাস, মানে এইখানে তো মাসগুলোকে এইভাবে, এরকম বাধা হয়েছে। দেখো, এইখানে টেনশনের কথা বলছে, তাই তো? হ্যাঁ স্যার, এটা কি আগে যখন কোয়েশ্চেনটা হ্যাঁ, ছিল হ্যাঁ, যেখানে আমাদের ইনিশিয়াল অ্যাক্সেলারেশন বার করতে হতো, হ্যাঁ, তখন তো আমরা টর্ক ক্যালকুলেশন করেছিলাম না আই আলফা করবার জন্য, হ্যাঁ। ওটা থেকে নিয়েছিলাম। না, নিনি। কেন? কেন আমরা স্যার বি পার্টে নেবো, তাই তো? জাস্ট বল মেনশন করে দিয়েছে। ওই পার্টে কেন নিনি? হ্যাঁ, বলো ওই পার্টে কেন নিনি? তোকে জিজ্ঞাসা করছি। টেনশন দুটো কি সেম হবে? না, টেনশন সেম হবে না, একটু ভাবতে দাও। স্যার ওই পার্টটাতে নিইনি, সেটার কারণটা কি এটা যে টেনশন গুলোর জন্য যে আমার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন প্রডিউস হচ্ছিল না, আর ওই পার্টটাতে আমরা জাস্ট টর্কটাকে নিয়ে ডিল করছিলাম, কিন্তু ওখানে তো টেনশনের জন্য কোনো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা ওরকম কিছু প্রডিউস হচ্ছিল না, তো ওই জন্য আমরা টেনশনটাকে ইগনোর করে গেছি, কোথাও স্যার কোয়েশ্চেনটাতে টেনশনের জন্য আসেনি। তো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কমবে না, এরকম কিছু না। টেনশন তো ইনশর্ট অপোজিট দিকে টর্ক দেওয়া উচিত। দাঁড়াও, আচ্ছা ওখানে যদি টেনশন থাকে, এক মিনিট। উম, আচ্ছা, আচ্ছা দেখো, দেখো এইখানে 5 কেজি, এটা 2 কেজি। এবার আমি এইখানে টেনশন ধরছি T2, এইখানে টেনশন ধরছি T1। আচ্ছা, এই সাপোর্টের রেসপেক্টে ও এইভাবে ঘুরতে চাইবে কি চাইবে না? দেখো, এই সাপোর্টের ইয়েস স্যার। এইভাবে ঘুরতে চাইবে কি চাইবে না? হ্যাঁ স্যার। যদি এইভাবে ঘুরতে চায়, আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই লেন্থটা যে খুব বড় তা নয়, এই লেন্থটা, তাহলে এই দিকে কাজ করবে এমজি, 50। ওপর দিকে টেনশন, দেখো এইদিকে এমজি, স্যার টেনশনের জন্য নেট T2। নেট ফোর্স মানে নেট অ্যাক্সিলারেশন তো জিরো না, মানে স্যার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বেরোচ্ছে, কিন্তু ওই ব্লক গুলোর নিজস্ব কোনো অ্যাক্সিলারেশন নেই, মানে এমজিটাকে তো টেনশন ব্যালেন্স করে দিচ্ছে। হুম, আচ্ছা এবার দাঁড়াও, এবার বলো তো। এমজে টেনশন তো ইকুয়াল নয়, কারণ ওটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আছে মানেই তো একটা লিনিয়ার অ্যাক্সেলারেশনও থাকবে প্রতিটা ঠিক পয়েন্টে। ঠিক ঠিক দেখো, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যাকে বলে, এই পয়েন্টটা এই দিকে যদি ঘোরে, তার মানে কত দিয়ে ঘুরছে? আলফা দিয়ে ঘুরছে। যদি আলফা দিয়ে ঘোরে, তাহলে সত্যি কথা বলতে যদি আলফা দিয়ে ঘোরে, তাহলে এই পয়েন্টের নিচে এইটুকু যদি আর হয়, তার মানে এ ট্যানজেনশিয়াল হবে আলফা আর, তাই তো? তাহলে বলতো এই টোটালটা নিচের দিকে আলফা আর এ যাচ্ছে, তাহলে বলতো এখান থেকে আমি লিখতে পারি এমজি মাইনাস T2 ইকুয়াল টু এম ইন্টু আলফা। দেখো তো, তার মানে T2 আসছে
E2 আসছে, ঠিকই করছি। এম জি মাইনাস আলফা আর। এবার এম হচ্ছে 5, জি এর ভ্যালু 9.8ই ধরো, মাইনাস আলফা কত বেরোলো এই সিনারিওতে? 8 র্যাড পার সেকেন্ড। 8 ইন্টু 0.5, দেখো এটা ক্যালকুলেট করলে কত আসছে? স্যার 29 আসছে। ইয়েস, এটা 29 এর কাছাকাছি আসছে, এত নিউটন। ঠিক, পরে আসছি, আগে পরে আনসারটা দেখছি। আচ্ছা মানে 10 ধরলে 30 আসতো। 10 ধরলে 30 আসতো। আনসার কি আছে? তো দেখছি। ঠিকই আছে, 29ই আছে, আমার আচ্ছা, 29 আছে। আচ্ছা এবার বলো, এইটায় এমজি, ওপর দিকে T1, এই টোটালটা ওপর দিকে আলফা আর এ যাচ্ছে। দেখো আলফা আর এ অ্যাক্সেলারেশন পেয়েছে, তার মানে T1 মাইনাস এমজি ইকুয়াল টু এম ইন্টু আলফা আর। দেখো ঠিক, তাহলে দেখো এখান থেকে T1 ইকুয়াল টু এম জি প্লাস আলফা আর। এবার দেখো এম মানে হচ্ছে 2, 9.8 প্লাস 8 ইন্টু 0.5, এটা করলে হয় 4, এটা করলে হয় 27.6। হ্যাঁ 27.6। হ্যাঁ, এই দুটো আমাদের বেরোলো টেনশন, তাই তো? দেখো এই দুটো বেরোলো আমাদের টেনশন। আচ্ছা টেনশনটা কোনোভাবে ইনিশিয়াল অ্যাক্সেলারেশনকে এফেক্ট করবে না? দাঁড়াও দাঁড়াও, এইবার এই দুটো আমাদের টেনশন বেরিয়েছে, আনসার দুটো মিলে গেছে বি পার্টের। আচ্ছা এইবার পূর্বায়নের কোয়েশ্চেনটা, পূর্বায়ন বলছে আমরা যখন এই কেসে টর্ক ক্যালকুলেট করছি, প্রথম কেসে এই যে এইখানটায় 32-এ, তখন আমরা এমজির জন্য টর্ক গুলো নিয়েছি, তাই না? বলো, এ কে নিচের দিকে। ইয়েস স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ এবার তোমাদের আমাদের তোমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে টেনশনটা কেন টর্কটাকে যখন আমরা ইনিশিয়ালি ক্যালকুলেট করেছি তখন টেনশনটা কেন কাজ করেনি, তাই তো? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা দেখো, আইডিয়ালি আমি কি করেছি, এর উপরে একজনকে হাত হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছি, ঠিক, এবং এইটা একদম স্ট্রেট, রাইট? এবার যখনই আমি হাতটা সরিয়ে নেব, ঠিক তখনই দেখো, তখনই এর ওপরে নিচের দিকে এমজি আর ওপর দিকে টি, এই সরি, টি কাজ করছে, তাই না? এক মিনিট, ধরো এটা এমজি আর টি, এমজির জন্য এদিকে, টি এর জন্য এদিকে, এমজির জন্য। আচ্ছা দেখো, এ ঘোরা শুরু করলেই কিন্তু এদের মধ্যে, দেখো এই ঘোরা শুরু করলেই কিন্তু এই টেনশনটা ডেভেলপ করবে। আলফা যদি প্রডিউস না হয় তাহলে কিন্তু টেনশনটা ডেভেলপ করবে না। তোমরা কি আমার কথা ওকে। বুঝতে পারছো? কেন বলতো, ভেবে দেখো না, এরা দুজনে এইটাকে হাতের ওপর নিয়ে এরকম দাঁড়িয়েছিল, ঠিক?
ঠিক আছে। তখন বলো তো এখানে কোনো টেনশন ডেভেলপ করেছে? না, কারণ ওই তো সব নর্মালটা দিচ্ছে। ঠিক। এবার এ যদি হাতটা সরিয়ে দেয় তাহলে এই এটা নিচের দিকে এফজির জন্য ফোর্সটা লাগবে। হ্যাঁ, তখনই তখনই ভেবে দেখো এইদিকে টেনশনটা লাগবে এর উপর। আর ঠিক আছে। এই যে রডে তো এইখানে টেনশনটা বাধা আছে, তাহলে ঠিক আছে। রডে এইদিকে টেনশন দেবে আর একে এইদিকে টেনশন দেবে। দেখো ঠিক বলছি? আচ্ছা, যেটা যখন হাতে ধরে আছি, হ্যাঁ ও এমজিটা নিচে N2 হিসেবে দিচ্ছে, মানে হ্যাঁ, হাতকে ও দিচ্ছে। নর্মাল দিচ্ছিল। হ্যাঁ, এবার বলতো এমজিটাই। হ্যাঁ, এবার যে মুহূর্তে ছেড়ে দেবে, যে তখন মুহূর্তে টেনশন হবে। না, যে মুহূর্তে ছেড়ে দেবে তখন ও ঘোরা শুরু করেনি। যদি ঘোরা না শুরু করে তার মানে এই দুটো টেনশন যদি সেম হয় তাহলে কোনো টর্কই লাগবে না। ঠিক আছে। তার মানে এই দুটো টেনশন ডিফারেন্ট। হ্যাঁ, এই টেনশনটা বড় হওয়ার জন্য ও এইদিকে ঘুরবে, ইয়েস। ইয়েস আর স্যার। এই টেনশনটা ছোট হওয়ার জন্য এইদিকে ঘুরতে চাইবে। ঘোরাচ্ছে এখন। গেট এইদিকে ঘুরবে। হ্যাঁ, বুঝতে পারছো? বেসিক্যালি টেনশনটা এখন ঘোরাচ্ছে। হ্যাঁ, টেনশনটা ঘোরাচ্ছে, মাসটা ঘোরাচ্ছে না। হ্যাঁ, তো ইনিশিয়ালি যখন আমরা এই মাসটা দিয়ে করেছিলাম তখন জাস্ট ঘোরা শুরু করেছে, জাস্ট তখন সেই মুহূর্তে মুহূর্তে লাগবে। সেই মুহূর্তে ভেবে দেখো না, এর ডেট কোনো অ্যাক্সেলারেশন নেই। কেন? ওকে কারণ স্যার। এ তো ঘোরা শুরু করেনি, তার মানে এও তো স্ট্যাটিকই থাকবে। কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তারপরে ঘোরা শুরু করার পরে কিন্তু টেনশনটা চেঞ্জ হবে। ঘোরা শুরু করার পরে কিন্তু টেনশনটা চেঞ্জ হবে। ঠিক? ইয়েস স্যার।